আপনি কি জানেন মানুষের শরীরে ট্যাটুর ইতিহাস আজকের মতো ফ্যাশন নয়, বরং হাজার বছরেরও পুরনো এক সাংস্কৃতিক আধ্যাত্মিক ঐতিহ্য। ট্যাটু শুরু হয়েছিল প্রায় 5000 বছর আগে। প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, পলিনেশিয়া, জাপান সব জায়গায় ট্যাটু ছিল এক রহস্যময় প্রতীক। ইতিহাসবিদরা প্রথম ট্যাটুর প্রমাণ পেয়েছিলেন ওটস জি আইসম্যানের দেহে, যিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 3300 সালে মারা গিয়েছিলেন। তার ত্বকে পাওয়া যায় 60টিরও বেশি ট্যাটুর দাগ। সেগুলো শুধু অলংকারই নয়, বরং ব্যথা কমানোর চিকিৎসা হিসাবে ব্যবহৃত হতো। প্রাচীন মিশরে ট্যাটু করতেন বিশেষ করে নারীরা। তারা বিশ্বাস করতেন ট্যাটু দেবতাদের আশীর্বাদ এনে দেয় আর সন্তান জন্মের সময় রক্ষা করে। মমির দেহে পাওয়া যায় ট্যাটুগুলোর প্রমাণ। এটি ছিল এক ধরনের আধ্যাত্মিক ও ধর্মীয় প্রতীক। প্রাচীন গ্রিস ও রোমান সাম্রাজ্যে ট্যাটু ছিল একটু অন্যরকম। তখন এটি ছিল শাস্তির প্রতীক। দাস, অপরাধী এবং যুদ্ধবন্দীদের শরীরে ট্যাটু করে চিহ্নিত করা হতো। তাই ট্যাটু তখন সম্মানের নয়, বরং লজ্জার প্রতীক হিসাবে দেখা হতো। অপরদিকে জাপানে ট্যাটু বা ইরেজমি ছিল শিল্প ও সম্মানের প্রতীক। প্রাচীন জাপানিজ যোদ্ধারা শরীরে ড্রাগন, ফুল, বাঘ ইত্যাদি নকশা আঁকাতেন, যা সাহস, আত্মার শক্তির প্রতীক ছিল। কিন্তু পরবর্তী সময়ে ট্যাটু যখন ইয়াকুজা গ্যাংয়ের সঙ্গে সম্পর্কিত হয়, তখন সমাজে এটি নিষিদ্ধ হয়ে পড়ে। পলিনেশিয়া দ্বীপপুঞ্জে ট্যাটু ছিল পরিচয়ের ভাষা। টাটাউট শব্দটাই এসেছে এখান থেকে, যার মানে চিহ্ন করা। প্রতিটি লাইন ও নকশা বলতো এক একটি গল্প, কোনো ব্যক্তির বংশ, পেশা, সাহস বা অর্জনের প্রতীক হিসাবে। এখান থেকে শব্দটি ইংরেজিতে রূপ নেয় ট্যাটু। ভারত, নেপাল ও বাংলাদেশে ট্যাটুর পুরনো ইতিহাস রয়েছে। গ্রামের মহিলারা হাতে পায়ে নকশা করতেন, যাকে বলা হতো গোদনা। এটা ছিল সৌন্দর্য, ধর্মীয় বিশ্বাস ও সুরক্ষার প্রতীক। অনেক উপজাতি বিশ্বাস করত মৃত্যুর পর আত্মাকে চিনতে দেবতারা এই চিহ্ন ব্যবহার করে। ইউরোপে ট্যাটু আবার ফিরে আসে 1800 শতাব্দীতে, যখন সমুদ্রযাত্রীরা পলিনেশিয়া থেকে ট্যাটুর শিল্পী নিয়ে আসে। তার শরীরে নোঙর, জাহাজ বা প্রিয়জনের নাম লিখত, যা ছিল ভালোবাসা আর ভাগ্যের প্রতীক। এখান থেকেই পশ্চিমা সমাজে ট্যাটু ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। 19 শতকে ট্যাটু রাজ পরিবার পর্যন্ত পৌঁছে যায়। ব্রিটেনের রাজপুত্র প্রিন্স আলবার্ট পরের যে রাজা জর্জ পঞ্চম শরীরে ট্যাটু করান, যার ফলে ট্যাটু উচ্চবিত্ত সমাজেও গ্রহণযোগ্য হয়ে ওঠে। 20 শতাব্দীতে ট্যাটু বদলে যায় বিদ্রোহের প্রতীকে। রকস্টার, বাইকার, সৈনিক ও পরবর্তীতে সাধারণ মানুষ সবাই ট্যাটুকে নিজেদের পরিচয়ের প্রতীক হিসাবে ব্যবহার করতে শুরু করে। ট্যাটু হয়ে ওঠে এক ধরনের সেলফ এক্সপ্রেশন, নিজেকে প্রকাশ করার শিল্প। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ট্যাটু মেশিনও আসে 1891 সালে, যা তৈরি করেন স্যামুয়েল ও রেইলি। এরপর থেকে ট্যাটু করা আরও সহজ ও নির্ভুল হয়ে ওঠে। আজকের দিনে এটি একটি বিশাল শিল্প, যেখানে রয়েছে 3D ট্যাটু, বায়োকেমিক্যাল ডিজাইন, এমনকি ইউভি লাইটে জ্বলা ট্যাটুও। তবে ইতিহাসের সাথে প্রতিটি ধাপে ট্যাটু বদলাচ্ছে।